সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2026 নতুন বছর, আমাদের অনেক জানবার বিষয়, অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, অনেক অপেক্ষা। তো 2026-এ মকর লগ্ন মকর রাশির কী ফলাফল হতে চলেছে সেই নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো এই বার্ষিক বিশ্লেষণ যখন আমরা করে থাকি তখন আমরা প্রধানত মেজর প্ল্যানেটসদেরই মুভমেন্টটাকে ফলো করি, ট্র্যাক করি। শনি, নোডাল অ্যাক্সিস রাহুকেতু আর বৃহস্পতি। আর মাইনর প্ল্যানেটসদের যদি সেরকম ইম্পর্টেন্ট ট্রানজিট থাকে বা বক্রগতি মার্গীগতির পালা থাকে তাহলে তাদেরও আমরা অবশ্যই ক্যালকুলেশনে ধরে থাকি। বিষয়টা হচ্ছে যে প্রশ্নপত্র একটাই কোয়েশ্চেন পেপার, কিন্তু লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের নিজস্ব ব্যক্তিগত মেধা, বুদ্ধি, প্রতিভা এবং প্রস্তুতি, এবং তার উপর নির্ভর করবে তাদের পরীক্ষার ফলাফল। সেই রকম আমাদের নিজস্ব গ্রহ সন্নিবেশ, হরোস্কোপের স্ট্রেংথ এবং দশা অন্তর্দশা সাপোর্টিভ বা নন সাপোর্টিভ, সেটা কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। সুতরাং সকলের জন্য কিন্তু সব রেজাল্ট জীবনে অনুভব হবে না। তবে 2026-এর একটা ইউনিক বিষয় হলো যে 2026-এ বৃহস্পতির 3টে ট্রানজিট, মিথুন, কর্কট এবং সিংহ। এই 3টে ট্রানজিটের কারণে বৃহস্পতি 10টা রাশির সঙ্গে কানেক্টেড হবে, যে কারণে বিশেষভাবে বৃহস্পতির যেটা পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা আমরা অনুভব করব, এবং একটা পরিত্রাণ কার্য, একটা উদ্ধার কার্য, একটা রক্ষা কবচ হিসেবে বৃহস্পতি সবসময় কাজ করে থাকে। যদিও মকর লগ্ন মকর রাশির জন্য বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, তবুও বৃহস্পতির প্রভাবটা কিছুটা হেল্প করবেই। আপনাদের ফার্স্ট হাফ অর্থাৎ জানুয়ারি টু মে জুন, এই যে সময়টা, এই সময় বিশেষভাবে কিন্তু নিজেদের যে আর্থিক দিক, এই আর্থিক দিকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। জানুয়ারি টু মে জুন এই সময়ের মধ্যে আকস্মিকভাবে পারিবারিক কিছু বিবাদ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাডেন একটা ডিটেরিওরেশন হতে পারে, গৃহ নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, বড় ভাই বোনদের সঙ্গে কিছু ক্রিটিক্যাল ক্রাইসিস তৈরি হতে পারে। তো সেই জায়গাগুলো একটা বিবাদের বিষয়, একটা খুব কনফ্লিক্টিং এনভায়রনমেন্ট, এইটা কিন্তু বছরের প্রথমে বিশেষ করে জানুয়ারি টু মে হওয়ার কিন্তু সম্ভাবনা, এবং নিজেদের রাগ, ক্রোধ, অহংকার বিশেষভাবে বৃদ্ধি পাবে। সেই জায়গাতে কিন্তু আপনাদের অনেকটাই নিজেদের কন্ট্রোল করে চলতে হবে। লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি যেহেতু 3rd হাউসে আছে, সুতরাং আপনারা অনেক যোগাযোগ, কানেকশন করতে পারবেন, অনেক পরিশ্রম করতে পারবেন, অনেক পরাক্রম প্রদর্শন করবেন, অনেক এফর্ট দিতে পারবেন। এই জায়গাটা বছরের ফার্স্ট হাফে চলবে। বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনারা আবার একটু স্লো ডাউন হয়ে যাবে, একটু লেজি, একটু লেথার্জিক, একটু অলস। সেই জায়গায় কিন্তু আপনাদের নিজেদের একটু পুল আপ করতে হবে। শনির অবস্থান পুরো বছর আপনাদের 3rd হাউসে থাকছে। এই শনি কিন্তু বিশেষ ব্যয়বাহুল্যতা দেবে। এই শনি আপনাদের বিদেশ ভ্রমণ করাবে, দূর ভ্রমণও করাবে। 2026-এ বৃহস্পতির যে পজিশন দেখা যাচ্ছে, যে মুভমেন্ট দেখা যাচ্ছে, তাতে বৃহস্পতিও আপনাদের বছরের প্রথমার্ধে নতুন কর্মপ্রাপ্তি, কর্মস্থানে প্রমোশন এবং কর্মসূত্রে বিদেশ ভ্রমণের একটা জায়গা তৈরি করবে। বৃহস্পতি বছরের প্রথমার্ধে জানুয়ারি টু জুনের মধ্যে সঞ্চিত অর্থ বৃদ্ধি করার সুযোগও দেবে। এবার সেকেন্ড হাফে জুন টু অক্টোবর, এই সময়টা মকর লগ্ন মকর রাশির
বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা, এই সময় ছোট ভাই বোনদের কিছু জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা, নিজেদেরও কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট, বন্ধু বান্ধবের সহায়তা, এগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। বছরের শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা বিশেষ করে একটা বিদেশ ভ্রমণের জায়গা দেখা যাচ্ছে, গৃহ ক্রয়, বাহন ক্রয় এবং ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে কিছু সাফল্য। সেকেন্ড হাউসে রাহু থাকছে, অষ্টমে কেতু থাকছে 5 ডিসেম্বর অবধি। সুতরাং খাদ্যাভ্যাসের উপর একটুখানি আপনাদের কন্ট্রোল রাখতে হবে। আপনাদের সঞ্চিত অর্থকে একটু আগলে রাখতে হবে, আলটপকা খরচা করলে হবে না। এই সেকেন্ড হাউসের রাহু আপনাদের আত্মীয় কুটুম্বের সঙ্গে কিছু সমস্যা তৈরি করতে পারে। পুরো বছর মঙ্গলের যে ট্রানজিট আমরা দেখছি 2026-এ, তাতে আপনাদের বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মিডল অবধি, আসলে 18 সেপ্টেম্বর থেকে পুরো বছরটাই, বাকি বছরটা, এই সময়টা চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, আকস্মিক অস্ত্রোপচার, এগুলো হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা। আপনাদের অগাস্ট মাসে, অগাস্ট থেকে মিড সেপ্টেম্বর বিশেষভাবে শত্রু দমন হবে, লিগাল ম্যাটার্সে জয়ী হবেন, যে কোনো বিষয়ে কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেসফুল হবেন। সেপ্টেম্বর 2026-এ বিশেষভাবে কর্মক্ষেত্রে নাম, যশ, স্বীকৃতি, কৃতিত্ব লাভ, বিশেষভাবে পদ প্রতিষ্ঠা বৃদ্ধি। অক্টোবর, নভেম্বরে আপনাদের কর্মক্ষেত্রে কিছু ডিসকন্টেন্ট, কিছু অতৃপ্ত ভাব, কিছু অসুবিধাজনক পরিস্থিতি, কিন্তু ক্যারিয়ার ডিসিশনস নিতে খুব সাবধান অক্টোবর, নভেম্বর। এবং এই সময় আকস্মিকভাবে ভুলভাল কিছু ক্যারিয়ার অপশনসের ভুল ডিসিশন, জব চেঞ্জের ডিসিশনস নিয়ে ফেলতে পারেন, যেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর হবে। এই সময়ে অক্টোবর, নভেম্বরে স্ত্রীর, ওয়াইফের একটা হেলথের প্রবলেম আর বাবার একটা হেলথের প্রবলেম হতে পারে, সেই জায়গাতেও কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। মকর লগ্ন, মকর রাশির মোটামুটি জুন টু অক্টোবর বিশেষভাবে বিবাহ যোগ দেখা যাচ্ছে। তাছাড়া জুন এন্ড থেকে জুলাই এন্ড, এই সময় কিছু রোগ ব্যাধিতে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় চিকিৎসা বিভ্রাট হতে পারে, এই সময় কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন। অক্টোবর এন্ড থেকে মিড নভেম্বর কর্মক্ষেত্রে আকস্মিকভাবে বিদেশের যোগাযোগ, কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্ম পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। এই সময় অক্টোবর মাসে প্রথম 2 সপ্তাহ বিশেষভাবে বাবার জন্য শুভ। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের বিদ্যাক্ষেত্র, এডুকেশনের জায়গা মোটামুটি
মিড মে থেকে এন্ড জুন অবধি যথেষ্ট ভালো। এই সময় সব রকম কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলো কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় মে মাসের মধ্যভাগ থেকে জুন এন্ড অবধি গৃহক্রয়, বাহন ক্রয়, এই জায়গাটাও আপনারা চিন্তাভাবনা করতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ তো আছেই, বিবাহ যোগও দেখা যাচ্ছে। ওই বছরের প্রথম ভাগটা জানুয়ারি টু মিড মে, এই সময়টা একটু টার্বুলেন্স থাকবে, আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম বাহুবলী বীর দর্প প্রদর্শন করবেন না। বছরের দ্বিতীয় ভাগে শনি বক্রি থাকার কারণে একটু আপনাদের মধ্যে লেথার্জিটা বাড়বে, একটু উদাসীনতা বাড়বে। সেই জায়গায় নিজেদের একটু সংযত অবশ্যই রাখতে হবে। 2026 সংখ্যা 1, অধিপতি গ্রহ রবি। তো নতুন কিছু করার, নতুন কিছু ঘটবার, নতুন অধ্যায়ের বছর। তো আমরা এই নিয়ে আলোচনা করেছি রিব্র্যান্ডিং বলে। ইউটিউবে যে শর্টস ছোট ভিডিওগুলো হয়, সেখানে আপনারা মকর লগ্ন রাশির রিব্র্যান্ডিং 2026 টিপসের একটা ভিডিও আছে, অবশ্যই দেখে ইনস্ট্রাকশনসগুলো ফলো করবেন। তাতে আপনারা 2026-এর যে এনার্জি, যে অ্যাটমসফিয়ার, সেটাকে আপনারা গ্রাস্প করতে পারবেন। 2026-এ পূর্ণিমা আর একাদশীকে পালন করুন, সম্ভব হলে পুরো বছর, আর না হলে যতগুলো পারবেন ততগুলো। তো 2026-এ মকর লগ্ন, মকর রাশি, একটা রিস্কটা একটু কম রাখবেন। বছরের প্রথমার্ধে কোনোভাবে প্ররোচিত হয়ে, উত্তেজিত হয়ে কোনো কাজ করবেন না। কারণ বিশেষভাবে একটা বিবাদ প্রবণতা, একটা দ্বন্দ্ব ইত্যাদির পরিস্থিতি থাকছে, এবং আইনঘটিত সমস্যায় আকস্মিকভাবে জড়িয়ে পড়তে পারেন ফেব্রুয়ারি টু এপ্রিল। সুতরাং এমন কোনো কাজ করবেন না যাতে আইনঘটিত সমস্যা তৈরি হতে পারে। ওভারঅল বৃহস্পতির একটা কভার থাকছেই, এবং একটা পরিত্রাণ কাজ, একটা উদ্ধার, একটা রক্ষা কবচের ভূমিকায় বৃহস্পতি থাকবে। মোটামুটি বুদ্ধি বিবেচনা করে যদি চলেন, অহেতুক রিস্ক যদি না নেন, তাহলে 2026 উইল বি হাইলি ম্যানেজেবল। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।